বাংলাদেশে আনাচে কানাচে অনেক জায়গায় বিভিন্ন বন্ড পীরের মাজার রয়েছে, সেটা আপনারা জানেন। আমরা বাঙালি মানুষ, মুসলমানরা আমাদের সরলতার সুযোগ নিয়ে এক শ্রেণীর সাবধাননিশী মানুষ ধর্মকে পুঁজি করে মৃত ব্যক্তির কবরকে মাজার বানিয়ে রমরমাট ব্যবসা করার একটা সুন্দর সিস্টেম চালু করেছে। যারা দেশ বিদেশ ভ্রমণ করে বেড়ান, এই বিভাগ থেকে ওই বিভাগ, এই অঞ্চল থেকে ওই অঞ্চল, তারা প্রতিমধ্যে অনেক জায়গায় এই বন্ড পীরের মাজারগুলো আপনারা দেখবেন। এখানে মাজার জিয়ারতের নামে মাজারকে পূজা করা হয়, লাল কাপড় বেঁধে রাখা হয়, সেজদা করা হয়। মানুষের সবচেয়ে নিকৃষ্ট কাজ এটা থেকে আর কি হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাকে ইবাদত না করে যেই কফলটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে সেজদা করার জন্য, সেই কফলটা মাজারে গিয়ে ঢুকায়, সেই কফলটা বট গাছের মধ্যে ঢুকায়, বট গাছের মধ্যে লাল সুতা বাঁধে, সেই কফলটা মাজারে গিয়ে ঢুকায়, গাছে গিয়ে ঢুকায়, পাথরে গিয়ে ঢুকায়, প্রতিমার সামনে ঢুকায়। এটার মতো জুলম আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে দ্বিতীয় আর কোনো জিনিস হতে পারে না। এটা হচ্ছে এক নম্বর জুলমের প্রকার, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে জুলম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক একটি মহাজুলুম, বিরাট জুলুম, এর উপরে আর কোনো জুলুম হতে পারে না। সাবধান, আমাদের সরলতার সুযোগ নিয়ে বন্ড আলেম, বন্ড মাজার পূজারী, ধর্ম ব্যবসায়ী, তারা যেন আমাদের ঈমানকে বিকৃতি করতে না পারে, সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। সম্মানিত হাজরিন, 2, বান্দা কর্তৃক তার নফসের উপর জুলুম। মানুষ তার কুপ্রবৃত্তির কারণে নানা অপরাধে ও পাপ কাজে লিপ্ত হয় এবং তার প্রভুর নির্ধারিত সীমা লঙ্ঘন করে থাকে। সেই সাথে তারা ওয়াজিব ও ফরজ ইবাদতগুলো পালনে অলসতা করে। নফসের কুপ্রবৃত্তি, নফসের অধীনে আমরা চলে যাই, নফসে খায়েশে আমরা চলে যাই, নফস আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আমাদেরকে অলস করে ফেলে, আমাদেরকে গাফিল করে ফেলে, আমাদেরকে আল্লাহ বিমুখ করে ফেলে, ইসলাম বিমুখ করে ফেলে। নফস আমাদের অন্তরকে, আমাদের দেহকে তার নিয়ন্ত্রণাধীন নিয়ে নেয়। সম্মানিত হাজরিন, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 33 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আর আল্লাহ তাদের উপর জুলুম করেননি, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এই নফস আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে, আমরা নফসের নিয়ন্ত্রণাধীন চলে যাওয়ার কারণে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী থেকে গাফিল হওয়ার কারণে, আল্লাহ তাআলা ফরজ ওয়াজিবগুলো পালনে অলসতার কারণে আমরা মূলত সকল বিপদ আপদের সম্মুখীন হই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমার উপরে কখনো জুলুম করিনি, আমি জুলুম করতে পারি না,
জুলুমকে হারাম করেছে। বান্দা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে, তারাই নিজেদের উপর জুলুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর জুলুম করেন না। 3 নম্বর হচ্ছেন মহান আল্লাহর সৃষ্ট ও তার বান্দার উপর মানুষের জুলুম। এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ। এই প্রকারের জুলুম হয়ে থাকে অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, মারপিট করা, গালিগালাজ করা, মিথ্যা সাক্ষী দেওয়া, কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষের সম্মানহানি করা, কোনো সতীসাথী নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া, কোনো সচ্চরিত্র মানুষের উপরে মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফেঁসে ফেলানো, এটা হচ্ছে 3 নম্বর জুলুম। সম্মানিত হাজরিন, অসহায়ের উপরে জুলুম করা, অসহায়, অসুস্থ, হতদরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের উপরে উচ্চবিত্ত ক্ষমতাশালী ব্যক্তিরা জুলুম করে ক্ষমতার বলে, শক্তির বলে। সম্মানিত হাজরিন, মানুষের পারস্পরিক জুলুমের কিছু উদাহরণ আমি দেই। যেমন 1 নম্বর, কারো জমিন অন্যায়ভাবে জবরদখল করা। এটা সবচেয়ে বেশি হয় আমাদের দেশে। অন্যায়ভাবে মানুষের জমি জবরদখল করা, এতিমের সম্পদ কিংবা এমন কোনো ব্যক্তির সম্পদ যার কোনো ওয়ারিশ নেই বা ওয়ারিশ থাকলেও এরকম জোট জানে না, জায়গা জমিনের হিসাব কিতাব না জানার কারণে এক শ্রেণীর মানুষ তারা কি করে, অন্যায়ভাবে জবরদখল করে অন্যের সম্পদ লুণ্ঠন করে। এরকম আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে জবরদখল করে অপর কোনো মানুষের 1 বিঘা, এদিকে তাকান, এরকম, এটা হচ্ছে 1 বিঘত, 1 বিঘত জমি জবরদখল করে অন্যায়ভাবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির উপরে 7 আসমান তার গাড়ির উপরে চাপিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বললেন, খা, তোর না সম্পদের দরকার, তোর জমির দরকার, 1 বিঘা সম্পদ অন্যের জবরদখল করেছ, এখন খা। 7 আসমান তার গাড়ির উপরে চাপিয়ে দিবে, দেখা এবারে খা, কতটুকু খেতে পারস। সম্মানিত হাজরিন, 2 নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো দরিদ্রকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আচ্ছা তোমরা কি জানো দরিদ্রকে? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যার সম্পদ নাই, আমাদের মধ্যে যার সম্পদ নাই সেই হলো কি দরিদ্র। সাধারণত আমরা এটাই তো জানি, যার সম্পদ নাই সেই দরিদ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কি জানো দরিদ্রকে? সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমাদের মধ্যে যার সম্পদ নাই সেই দরিদ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে সেই হলো সবচেয়ে বেশি দরিদ্র, যে কিয়ামতের দিন নামাজ, রোজা, যাকাত, দান, সাদাকা, নফল সিয়াম, নফল সালাত, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, বিভিন্ন ইবাদত বন্দেগী নিয়ে পাহাড় সমান ইবাদত দিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিন্তু এত ইবাদত থাকার পরেও ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কেন যাবে? কারণ সে কি করেছে? অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের সম্পদ খেয়েছে, মানুষের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে, কারো প্রতি জুলুম করেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, সম্পদ গ্রাস করে ফেলেছে, মানুষের
থাকবে না। যদি তার কোনো সম্পদ না থাকে, তাহলে ওই যেই সকল ব্যক্তির উপরে ওই ব্যক্তি জুলুম করেছে, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদের গুনাহের ভার এই ব্যক্তির ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া। সেই হচ্ছে সবচেয়ে বড় দরিদ্র, সেই সবচেয়ে বড় দরিদ্র, সেই মিসকিন। সম্মানিত হাজরিন, এরপর হচ্ছে বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া। বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, বিনা প্রয়োজনে কোনো প্রাণী হত্যা করাও জুলুম। বিনা প্রয়োজনে কোনো প্রাণী হত্যা করো কি জুলুম। গরু, ছাগল, হাঁস, মোরগ, ভেড়া, যেগুলো আমাদের জন্য হালাল পশু, আপনি যদি খাওয়ার জন্য জবাই করেন তাহলে ঠিক আছে, কিন্তু আপনার মেরাজ করা কোনো পশু আপনার সাথে একটু দুষ্টামি করেছে বা কোনো সমস্যা করেছে, আপনি তার মাথা বেড়ায় এমন একবারে দিচ্ছেন, সাথে সাথে মৃত্যুবরণ করেছে, তাহলে আপনি এই পশুটার উপরে কি করেছেন? জুলুম করেছেন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জাহান্নামকে পেশ করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে কি পেশ করা হলো? জাহান্নাম পেশ করা হলো। তখন দেখলাম বনি ইসরাইলের একটি মহিলা, তাকে একজন বিড়াল হত্যা করার অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে। উক্ত মহিলাটি বিড়ালটিকে বেঁধে রাখত, একটি বিড়ালকে বেঁধে রাখত। সে নিজেও বিড়ালকে কিছু খেতে দেয়নি এবং জমিন থেকে পোকামাকড় ধরে খাওয়ার সুযোগ ওই বিড়ালকে কি করে নাই? দেয় নাই। এই বিড়ালটা ক্ষুধার্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বনি ইসরাইলের ওই মহিলাটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে দেখানো হলো ওই ব্যক্তিকে একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হচ্ছে। তো পশু পাখি তো দূরের কথা, আমাদের ভিতরে মনুষ্যত্ব নাই। আমরা যখন মানুষের মধ্যে জুলুম করি, আমরা ভুলে যাই যে আমি একজন মানুষ। আমি ভুলে যাই যার প্রতি আমি জুলুম করতেছি সে একজন মানুষ। যেখানে পশু পাখির উপরে জুলুম করলেও আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে, সেখানে আপনি মানুষের উপরে জুলুম কিভাবে করেন? সম্মানিত হাজরিন, এরপর হচ্ছে এতিমের সম্পদ আত্মসাৎ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, যারা অন্যায়ভাবে এতিমদের ধন সম্পদ ভক্ষণ করে, নিশ্চয়ই তারা স্বীয় উদরে আগুন ব্যতীত কিছু ভক্ষণ করে না। তারা সম্পদ ভক্ষণ তো করে নাই, তারা আগুনের গোলা ভক্ষণ করেছে। অচিরেই তারা জাহান্নামের প্রজ্বলিত আগুনে তারা প্রবেশ করবে, অচিরেই প্রবেশ করবে। এখন যে এতিম, যার কেউ নাই, অভিভাবক নাই, অভিভাবক শূন্য, তার প্রতি আমাদের সমাজের মানুষেরা বেশি জুলুম করে। করে কি করে না? করে। আবার গালিও দেয়। কি বাঙালি? বাঙালি একটা কথা আছে না, গ্রাম্য ভাষা, যে সেকে গুলো বেরিয়ে গেছে, একটা গালি দেয়, দেয় না? দেয়। সম্মানিত হাজরিন, আপনাকেও আল্লাহ তাআলা চাইলে ছোট্ট গালি এতিম বানায় ফেলতে পারতেন, চাইলেই আপনাকে মানব শূন্য করে ফেলতে পারতেন, আর আপনি এতিমের প্রতি জুলুম করেন। সম্মানিত হাজরিন, এরপর হচ্ছে বিনা কারণে কাউকে হত্যা করা। বিনা কারণে কাউকে হত্যা করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় হতে তোমরা বিরত থাকবে। কয়টি? 7টি। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেগুলো কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো 1 নাম্বার, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা। এগুলো থেকে তোমরা বিরত থাকবে। 1 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা। 2 নাম্বার জাদু করা। 3 নাম্বার আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। 5 নাম্বার হচ্ছে এতিমের সম্পদ আত্মসাৎ করা। 6 নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান হতে পলায়ন করা। আর 7 নাম্বার হচ্ছে সতীসাধী মুমিন মহিলার প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। সম্মানিত হাজরিন, এই 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে
আমরা বিরত থাকার জন্য চেষ্টা করব। এরপরে আরেকটি বিষয় হচ্ছে ঋণ পরিশোধে গড়িমসি করা। ঋণ পরিশোধে কি করা? গড়িমসি করা। এই যে করজে হাসানা অনেক সওয়াবের কাজ, এই করজে হাসানাটা আমাদের মাঝ থেকে উঠিয়ে গেছে। করজে হাসানা, যে অন্য ব্যক্তিকে আপনি ধার দিবেন, হাওলাত দিবেন, সুদ নয় হাওলাত দিবেন, এটাকে বলা হয় করজে হাসানা। এটা উঠিয়ে গেছে, একেবারে উঠে গেছে। কেন উঠে গেছে? ওই যে আপনি ধার দেওয়ার পরে আপনি তার পেছনে আপনাকে নাকে তেল দিয়ে দড়ি দিয়ে ঘুরাবেন। আমিও কয়েকজনের কাছে পাবো, একজনে বলছেন সেপ্টেম্বরে কিছু টাকা নিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে দিবেন, আজও খবর নাই। আরেকজনে বলছেন ফেব্রুয়ারির 15 তারিখে দিবেন। এখন মে শেষ পর্যায়ে জুন আসতেছে, কোন দিনে ধরে না, বিভিন্ন অজুহাত দেখায়, বলে আপনার থেকে আমার পেরেশানি বেশি, সমস্যা নেই। বুঝছেন? এই যে ঋণ পরিশোধে গড়িমসি করা, এটা আমাদের বাংলাদেশের একটা কালচারে পরিণত হয়েছে। সেটা কি জানেন? আপনি যার কাছে টাকা পাইবেন, তার কাছে যখন আপনি চাইবেন, আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে আপনার কি প্রয়োজন, কাকুতি নীতি করে বলতে হবে যে দেখেন আমার তো বেশি সমস্যা হয়েছে, আমার টাকাগুলো যদি দিতেন, আমার এই কাজে টাকাটা দরকার। আপনাকে ব্যাখ্যা করে ওই ব্যক্তির কাছে বলতে হবে, তারপর যদি তার একটু মন নরম হয়ে আসে। এরকম আসার নাই আছে সময় তাহলে। এরপর হচ্ছে বিনা কারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, সেটা তো বলছি। জুলুমের ভয়াবহ শাস্তি। জুলুম যে ব্যক্তি করবে, দেখেন শিরিকও সবচেয়ে বড় অন্যায়, মহাজুলুম। কিন্তু শিরিক করেও যদি বান্দা তওবা করে, শিরিক থেকে ফিরে আসে, তওবা করে মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য মাফ আছে। আল্লাহর সাথে সম্পর্কিত যত হক রয়েছে, আপনি ইবাদত করলেন, 2 রাকাত সালাত পড়লেন, তাওবা করলেন, কান্নাকাটি করলেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যখন আপনি অন্যের সম্পদ লুণ্ঠন করছেন, অন্য মানুষের সাথে জুলুম করছেন, অন্য মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়েছেন, অন্য মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছেন, এই জুলুমটা মাফ পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। এই জুলুমের মাফ পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। বাংলাদেশেও ইসলামী আন্দোলন করার কারণে এই বাংলার জমিনেও অনেক ওলামায়ে কেরামকে, অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে, অনেক ওলামায়ে কেরামকে মিথ্যা অপবাদ দিয়ে, দর্শনের মামলা দিয়ে, চুরি ডাকাতের মামলা দিয়ে, যুদ্ধ অপরাধের মামলা দিয়ে অনেক ওলামায়ে কেরামকে, অনেক ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। কি দিচ্ছেন না? দিচ্ছেন। যারা মিথ্যা সাক্ষী দিচ্ছেন, যারা বিচারক ছিল, যারা অ্যাডভোকেট ছিল, যারা এই রায়ের দেওয়ার ক্ষেত্রে, রায় কার্যকরার ক্ষেত্রে যারা এটার সাথে ন্যূনতম সম্পর্ক ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মাফ করবেন না। 1000 বার যদি হজ করে, 1000 বার যদি তাহাজ্জুদ পড়ে, 1000 বার যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে ক্ষমা করবেন না, যতক্ষণ না যেই ব্যক্তির উপরে জুলুম করা হয়েছে, যতক্ষণ না ওই ব্যক্তি তাকে মাফ না করেন। সম্মানিত হাজরিন, জুলুমের শাস্তি দুনিয়াতে অবশ্যই আপনি পাবেন, অবশ্যই পাবেন। এরকম কোনো নজির নাই যেই ব্যক্তি অত্যাচার করে, যেই ব্যক্তি জুলুম করে, সেই দুনিয়াতে অবশ্যই লাঞ্ছনা গঞ্জনা নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। অবশ্যই অবশ্যই হবে। ইতিহাস সাক্ষী, অতীতেই এই জনপদে কিংবা সারা পৃথিবীর সমস্ত ভূখণ্ডে যারাই জুলুম করেছে, যারাই অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে, জনগণের উপরে স্টিমুল চালিয়েছে, তারা বেইজ্জতির সাথে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারা কি জুলুম করেছে? আপনি ফেরাউনের ইতিহাস পড়েন, ফেরাউনের কথা সূরা নাজিয়াতের মধ্যে আছে। ফেরাউন তো নিজেকে খোদা দাবি করছেন। পৃথিবীর কোনো জালিম তো আর খোদা দাবি করেন নাই, কোনো শাসক খোদা দাবি করে নাই। ফেরাউনের দিকে তাকান, ফেরাউন নিজেকে খোদা দাবি করছেন, কিন্তু ওই ফেরাউনকে দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে, বেইজ্জতি হয়ে, জিল্লতির সাথে আল্লাহ তাআলা
এছাড়া বিভিন্ন গোত্র, বিভিন্ন জাতি, আদ জাতি, সামুদ জাতি, বনি ইসরাইল, এদেরকে আল্লাহ তাআলা জুলুমের শাস্তি স্বরূপ দুনিয়াতে বেইজ্জতি লাঞ্ছনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন পর্যন্ত এই যে ইহুদির বাচ্চারা, তাদের কোনো শান্তি নেই, তাদের ঘুম নেই। আধুনিক বিশ্বে তাদের অনেক প্রভাব রয়েছে। আধুনিক বিশ্বে তারা নিজেদের মান মর্যাদা, নিজেদের শক্তি সামর্থ্য অনেক উঁচু পর্যায়ে নিয়ে গেছে, কিন্তু তাদের শান্তিতে ঘুম হয় না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইহুদির বাচ্চাদের নিজেদের নির্দিষ্ট স্থায়ীভাবে শান্তিতে তাদের কোনো জায়গায় স্থায়িত্ব হবে না, শান্তি তারা থাকতে পারবে না। ফিলিস্তিনের উপরে এত জুলুম নির্যাতন করে, এরপর তারা শান্তি থাকতে পারে না। এক হামাসের কাছে তারা ধরাশায়ী। এরপর এখান থেকে লেবানন থেকে হিজবুল্লাহ হামলা চালায়, হুতি বিদ্রোহীরা হামলা চালায়, ইয়েমেন থেকে হামলা চালায়, মানে তাদের কোনো ঘুম নেই। সম্মানিত হাজরিন, এই পৃথিবীতে যারা অতীতে জুলুম নির্যাতন করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, মিথ্যা অবাদ দিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়েছে, অন্যায় মানুষকে হত্যা করেছে, তারা জিল্লতির সাথে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কত জনপদ ধ্বংস করেছি এমন অবস্থায় যে তারা ছিল গুনাহগার। এইসব জনপদ এখন ধ্বংসস্তূপ পরিণত হয়েছে এবং কত কূপ পরিত্যক্ত হয়েছে ও কত সুদৃঢ় ফাসাদ ধ্বংস হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কত জনপদ ধ্বংস করে দিয়েছি তাদের জুলুমের কারণে। কত কূপ এখন পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, কত তাদের সুদৃঢ় প্রাসাদগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে। আল্লাহ তাদেরকে এভাবে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন আখাযাহু আলীমুন শাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমার প্রতিপালক যখন কোনো জুলুমপূর্ণ জনপদকে ধরেন, তখন এমনভাবে ধরে থাকেন নিশ্চয়ই তার পাকড়াও খুবই মারাত্মক। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আল্লাহ তাআলা কাউকে ধ্বংস করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেন, কোন জুলুমবাজকে ধ্বংস করার জন্য একটু সময় নেন, তাকে ছাড় দেন। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু কি করেন না, ছেড়ে দেন না। সম্মানিত হাজরিন, জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, দুনিয়াতে অবশ্যই করতে হবে। কিয়ামতের মধ্যে এত রয়েছে, মাজলুমের কাছে ক্ষমা চেয়ে মাফ করানো ছাড়া তার দ্বিতীয় কোনো আর বিকল্প নাই মাফ পাওয়া। যার প্রতি জুলুম করছে তার কাছ থেকে মাফ নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো আর বিকল্প নাই, আপনি মাফ দিবেন। আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আমার বিরুদ্ধে মিথ্যা কুচ্ছরটনা করেছেন, আমার মান মর্যাদা হানি করেছেন, আমার সম্পদ আত্মসাৎ করেছেন, আমাকে গাঁড় ধাক্কা দিয়েছেন, আমার প্রতি স্টিম রুল চালিয়েছেন, আমার কাছ থেকে ক্ষমা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই ক্ষমা করবেন না। সম্মানিত হাজরিন, কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থায় আপনি কার কাছে যাইবেন, কোথায় গিয়ে আপনি পার পাইবেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দানে তা পিতা পুত্র থেকে পলায়ন করবে, পুত্র পিতা থেকে পলায়ন করবে, সন্তানাদি পিতামাতা থেকে পলায়ন করবে, পিতামাতা থেকে সন্তানাদি পলায়ন করবে। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। সম্মানিত হাজরিন, সেজন্য চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। এখন যদি আপনি ডিসিশন নেন যে আমি আর কখনো কারোর প্রতি জুলুম করবো না, তাহলে আপনাকে আগে ডিসিশন নিতে হবে আপনি অতীতে কার কার প্রতি আপনি জুলুম করেছেন, কোন কোন মানুষের আপনি সম্পদ আত্মসাৎ করেছেন। আপনি তার কাছে যান, ক্ষমা চান, দেখবেন ক্ষমা করে দেবেন। আর অন্যের জমি আত্মসাৎ করেছেন, বিভিন্ন কায়দা কানুন জানেন, দলিলের মামলা মোকদ্দমার হেরফের জানেন, টাকা পয়সা আছে, সিস্টেম করে নকল দলিল করে নকল খতিয়ান করে রেকর্ড করে আপনি নিয়ে গেছেন। ওই ব্যক্তি বলতেও পারবে না, পরবর্তী যখন বলছেন তার গাড়ির উপরে 5টা লাগিয়ে দিয়েছেন, বেয়াদব তুই আমার সম্পদের উপরে চোখ দেস। তার কাছ থেকে যদি মাপ না নেন, কিয়ামতের ময়দানে এই জাহান্নামে যাওয়ার জন্য একটি কারণে যথেষ্ট।
অনিষ্ট হবে আপনার। সাত আসমান আপনার কারোর উপরে চাপিয়ে দেওয়া হবে, সারা জীবনের ইবাদতবন্দি কোনো কাজে আসবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কোরআনের আয়াতে বিভিন্ন জায়গায় বলেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অন্যের হক সম্পর্কে গভীরভাবে সতর্ক করেছেন। সাবধান বান্দা, সাবধান আমার উম্মতেরা, অন্যের প্রতি জুলুম করো না, অন্যের হক নষ্ট করো না। কারণ যার প্রতি জুলুম করেছো, যার হক নষ্ট করেছো, সেই ব্যক্তি মাফ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কখনো মাফ করবেন না। এবার যদি আপনি মাপ নিতে পারেন তাহলে আপনি খান জুলুম করেন, সমস্যা নাই। সম্মানিত হাজরিন, আজকে থেকে আমাদেরকে ডিসিশন নিতে হবে, আমরা কারো প্রতি জুলুম করব না, কারো প্রতি মিথ্যা সাক্ষী দিব না, কারো সম্মান হানি করব না, কারো সম্পদ লুণ্ঠন করব না, কারো প্রতি মিথ্যা সাক্ষী দিব না, কারো প্রতি আমরা জুলুম করব না। আমাদেরকে ডিসিশন নিতে হবে। ডিসিশন নিয়ে অতীতে কার প্রতি জুলুম করেছেন, কার সম্পদ লুণ্ঠন করেছেন, এগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন, এগুলো ক্ষমা নেওয়ার ব্যবস্থা করেন। না হলে আপনার সারা জীবনের ইবাদত বন্দেগী, সারা জীবনের তাহাজ্জুদ, সারা জীবনের হজ উমরা কোনো কিছুই কাজে আসবে